2025 সালের এই মানবিক পরীক্ষার ইংরেজি প্রশ্নের একটা সমাধান দিতে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে এই, লেখা খুবই ছোট, এই কারণে আমাদেরকে হোয়াইট বোর্ডে লিখে তারপরে প্রশ্ন সমাধান করতে হবে। ওকে, আমরা লেটস সলভ দ্য কোশ্চেন অফ ঢাকা ইউনিভার্সিটি। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে, দ্য ফায়ার ফাইটার তথা দমকল কর্মীরা ওয়ার্ক ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে কাজ করেছিল টু হ্যাজ দ্য ব্লেজ। ব্লেজ অর্থ হচ্ছে আগুন। তাহলে দমকল কর্মীরা 5 ঘন্টা ধরে কাজ করেছিল আগুন কি করতে। এই নম্বর দিয়ে আছে যে পুট অফ। পুট অফ এর কোনো মিনিং হয় না, বাট পুট অফ হয়। এই পুট অফ অর্থ হচ্ছে খুলে ফেলা, যেটা গ্রুপ বা প্রিপারেশনগত এখানে ভুল আছে। বি নম্বর অপশন আছে পুট অন, যার অর্থ হচ্ছে পরিধান করা। সি নম্বর অপশন হচ্ছে পুট আউট, যেটা অর্থ হচ্ছে নেভানো বা নিভিয়ে ফেলা। ডি নম্বর অপশন আছে পুট ইন, যেটা অর্থ নোংর করা বা ভিড়ানো। মিনিং এর দিকে লক্ষ্য করলে সি নাম্বার অপশনটা কারেক্ট হয়, যে দমকল কর্মীরা আগুন নেভাতে 5 ঘন্টা কাজ করেছিল। আমরা দ্বিতীয় কোশ্চেন সলভে যাই। 2 নম্বর কোশ্চেন ছিল যে হি ওয়েন্ট টু হসপিটাল, সে হসপিটাল গিয়েছিল। এরপর বলেছে আফটার ব্লান অন দ্য হেড উইথ আ বটল। সে হসপিটাল গিয়েছিল কি জন্য, বলছে একটা বোতল ধারা মাথায় কি হওয়ার পর। এখানে আছে রিসিভ হিট, সেটা হয় না, কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হওয়ার কথা। এ নম্বর হয় না। বি নম্বর আছে হিটিং, সেটা প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা বোতল দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর সে হসপিটাল গিয়েছিল। যেহেতু আফটার অংশটা প্যাসিভ, সেক্ষেত্রে বি নাম্বারটা হবে না। সি তো এমনি হবে না, তার সাথে আইএনজি নেই। ডি নাম্বারটা হচ্ছে বিং হিট, এটা প্যাসিভ ফর্মে আছে। যে সে হসপিটাল গিয়েছিল, এমনিতে যায়নি, একটা বোতল ধারা মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার পর তারপর সে হসপিটাল গিয়েছে। তাহলে আনসার হবে এখানে ডি, যে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার বিং হিট অন দ্য হেড উইথ আ বোতল। একটা বোতল দ্বারা মাথায় আঘাত পাওয়ার পর সে হসপিটাল গিয়েছিল। 3 নম্বর কোশ্চেন আছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, কোনটা ভুল বানান। ভুল বানানটা পছন্দ করতে বলছে। 1 নম্বর আছে অ্যাপ্রিহেনশন, যেটা হচ্ছে বোধ বা চেতনা বা উপলব্ধি। 2 নম্বর হচ্ছে লিখছে এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন বলতে শব্দ নাই, শব্দ হবে এক্সপ্লানেশন, যেখানে এই আই হবে না। এরপর আছে ট্রাঙ্কুইলিটি। ট্রাঙ্কুইলিটি হচ্ছে প্রশান্তি বা শান্ত অবস্থা। ডি নাম্বার হচ্ছে ডিউপ্লিসাটি, সেক্ষেত্রে ওটাও বানানটা ঠিক আছে। বি নাম্বারটা হচ্ছে ইনকারেক্ট। ডিভিয়েট শব্দের সমার্থক শব্দ কোনটি, আমরা দেখি। এ নাম্বার হচ্ছে কন্টিনিউ, যেটার অর্থ চালিয়ে যাওয়া, অব্যাহত রাখা। বি নাম্বার হচ্ছে পারভেট, যেটার অর্থ হচ্ছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। সি নাম্বার হচ্ছে ডাইগ্রেস, যার অর্থ হচ্ছে মূল প্রসঙ্গ থেকে বিচ্ছুত হওয়া। ডি নাম্বার হচ্ছে অল্টারনেট, যেটা পর্যায়ক্রমিক। মিনিং দিক থেকে খেয়াল করলে সি নাম্বারটা হবে আনসার, যার অর্থ হচ্ছে বিচ্যুত হওয়া। 5 নম্বর কোশ্চেন হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন। ফিগার অফ স্পিচ বলতে বোঝায় যে বাক্য অলংকার বা উপমা শনাক্ত করতে বলছে। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার একটা সোনার মতো হৃদয় আছে। এটা অভেদ কল্পনা করে বিশেষ ভাব প্রকাশের জন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটাকে আমরা মেটাফোর বলি। এখানে হচ্ছে শি হ্যাজ হার্ট অফ গোল্ড, এটা মেটাফোর হিসেবে ব্যবহৃত হয়েছে। 6 নম্বর বলা হয়েছে টু হ্যাভ কোল্ড ফিট মিন্স। এই টু হ্যাভ কোল্ড ফিট মিন্স, এটা মিনিং কি? হ্যাভ কোল্ড ফিট এর মিনিং হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে পিছপা হওয়া বা ভয় পাওয়া। টু ফিল কোল্ড, ঠান্ডা অনুভব করা না। টু বিকাম বিজি, ব্যস্ত হওয়া। সিনেমা বলছে টু বিকাম নার্ভাস।
হ্যাঁ, তবে 2 নাম্বার হচ্ছে টু ডিসএগ্রি, অনাগ্রহ। তো সেই ক্ষেত্রে সি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে টু বিকাম নার্ভাস। টু বিকাম নার্ভাস, মানুষ কখন একটা ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে পিছপা হয় বা ভয় পায়, যখন সে নার্ভাস হয়ে যায়। সে অনুসারে আনসারটা হচ্ছে সি। 7 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস। রিগোরাস এর বিপরীত শব্দ কি? এ নাম্বার হচ্ছে চ্যালেঞ্জিং, ঝুঁকিপূর্ণ। বি নাম্বার হচ্ছে যে ফ্লেক্সিবল, নমনীয়। সি নাম্বার হচ্ছে রেভেনাস, যার অর্থ লোভী বা ক্ষুধার্ত। ডি নাম্বার হচ্ছে ডমিনেটিং, যার অর্থ হচ্ছে শর্ট। রিগোরাস অর্থ হচ্ছে কঠোর, কঠোর। সেই ক্ষেত্রে কঠোরের অ্যান্টোনিম হচ্ছে ফ্লেক্সিবল, যের অর্থ হচ্ছে নমনীয়। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে মিট মি ব্লাঙ্ক দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। এখানে এটা প্রিপজিশনের ব্যবহার। তো মিট মি ইনটু দ্য কোনো ব্যবহার হয় না, মিট মি অন হয় না, মিট মি ফর হয় না। মেট্রো স্টেশন একটা ছোট জায়গা, আর আমরা যদি এটা মিনিং করতে যাই তাও ওই স্টেশনের সাথে একটা এ যুক্ত হয়, যে মিট মি, দেখা করো, আধা ঘন্টার মধ্যে মেট্রো স্টেশনে আমার সাথে দেখা করো। তো সেই ক্ষেত্রে মিনিং করতে গেলেও এট মিনিংটা চলে আসে, এই জন্য এখানে প্রেপজিশন অ্যাড বসে। আর এছাড়া আমরা জানি যে ছোট স্থানে অ্যাড বসে, এটা হচ্ছে প্রেপজিশনের ব্যবহার। যে মেট্রো স্টেশন একটা ছোট জায়গা, এই জন্য আমরা অ্যাড বসিয়েছি। যে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে মেট্রো স্টেশনে আমার সাথে দেখা করো। 9 নম্বর হচ্ছে কোশ্চেনটা হচ্ছে প্রথমে বিলং, তারপর আই এম মাইনর, আমি ছোটখাটো, আই ক্যান নট ড্রাইভ ইট, আমি এখনো পর্যন্ত গাড়ি চালাতে পারি না। তো বিং এর পরে হয় অ্যাডজেক্টিভ বা নাউন হবে, সেটা নেই। ডিউ এর পরে টু হওয়ার কথা, সেটাও নেই। এভিডেন্টলি অর্থ হচ্ছে স্পষ্টত, যেটা বসালে মিনিং আসে না। তো সেই ক্ষেত্রে সিন্স মিনিং আসে। সিন্স যদি এখানে বসানো হয়, সিন্স আই এম মাইনর, যেহেতু আমি ছোটখাটো, সেহেতু আমি এখনো পর্যন্ত গাড়ি চালাতে পারি না। পিপল জাস্ট ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। অনেক মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক নিউজ কি করে, ছড়ায়। তাহলে এটা হচ্ছে দৈনন্দিন একটা কাজ, যেটা আমরা বলতে পারি স্প্রেড। আচ্ছা, হুইজ ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। হ্যাঁ, যেটা তথ্য উৎস, যেটা সাবধানতার সাথে তথ্যের উৎস চেক দেওয়ার মাধ্যমে কি করা যেতে পারে, ফেক নিউজটা শনাক্ত করা যেতে পারে। ফেক নিউজ তো নিজে নিজে শনাক্ত হয় না। তো সেক্ষেত্রে পরের যে অংশটা সেটা প্যাসিভ হয়ে যাবে। বা যদি দেখি অপশন থেকে, এতে দ্বিতীয় অংশ প্যাসিভ নাই, দ্বিতীয় অংশ প্যাসিভে নাই, তৃতীয় নেই, সিতে আছে। যে সিতে দ্বিতীয় অংশ প্যাসিভে আছে, তাহলে এখানে সি অপশনটা হচ্ছে কারেক্ট। মেনি পিপল স্প্রেড ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া। অনেক মানুষই সামাজিক মাধ্যমে ফেক নিউজ ছড়ায়, যেটা ক্যান বি আইডেন্টিফাইড বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন, যেটা সাবধানতার সাথে তথ্য উৎসের চেক করার মাধ্যমে শনাক্ত করা যেতে পারে। সেক্ষেত্রে উত্তর হবে স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড। 11 নম্বর কোশ্চেন হচ্ছে সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ব্লাঙ্ক ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। বলা হয়েছে যে নিশ্চিত কিছু গুরুতর রোগ সাকসেসফুলি, সফলভাবে চিকিৎসা করা যেতে পারে। তারপর হচ্ছে ডিটেক্ট ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়। তো সেই ক্ষেত্রে মিনিং করতে গেলে ইফ এর মিনিংটা হয় এছাড়া লিস্ট বসাতে গেলে সাবজেক্টে পরে শুড বা আসবে। ওয়েদারের ক্ষেত্রে
ওইটার ক্ষেত্রে ওয়ার বা নট থাকে আনলেস তো না বোধক, তো সেক্ষেত্রে আনসারটা হবে ইফ। 12 নম্বর বলছে I'd have to call the customer service of my bank all morning. সারা সকাল ধরে আমি আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে কল করার চেষ্টা করে যাচ্ছি, বলছে বাট কিন্তু I cannot get through. Cannot get through অর্থ হচ্ছে যোগাযোগ, গেট থ্রু তো যোগাযোগ করা, cannot get through তো যোগাযোগ করতে না পারা। তো দেখা যাচ্ছে যে এম শুধু প্রেজেন্ট টেন্সে আছে দ্বিতীয় অংশ, দ্বিতীয় যে ক্লোজটা। তো এই নম্বর আনসার হচ্ছে হ্যাড বিন ট্রাইং, দিলে পাস্ট টেন্স, যেটা সিকোয়েন্স অফ টেন্সের সাথে মিলবে না। বি নম্বর হচ্ছে উড বি ট্রাইং, এটা ফিউচার ইঙ্গিত দেয়, এটা হবে না। তিন নম্বর হচ্ছে ট্রাইড, চেষ্টা করছিল, এটাও পাস্ট টেন্সের আছে। দুই নম্বর হচ্ছে হ্যাভ বিন ট্রাইং। তো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে দ্বিতীয় ক্লোজটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে প্রথম ক্লোজটা অবশ্যই প্রেজেন্ট টেন্সই হবে। সেক্ষেত্রে have been trying, I have been trying to call the customer service of my bank all morning. আমি সারা সকাল ধরে আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে কল করার চেষ্টা করছি, কিন্তু I cannot get through, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। তো মিনিং এর দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে ডি নম্বর হ্যাভ বিন ট্রাইং, এটার আনসার হবে যে I have been trying to call the customer service of my bank all morning. তো আমি সারা সকাল ধরে আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসের কল করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি যোগাযোগ করতে পারছি না। 13 নম্বর কোয়েশ্চেন আছে ব্ল্যাঙ্ক দ্য হাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি। শহর বা নগরের কর্ম চাঞ্চল্যর, এরপর বলছে যে she has found a peaceful path to take rest. সে বিশ্রাম নিতে একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে এর অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে বা মাঝে, অলদো অর্থ হচ্ছে যদিও, অলদো ব্যবহৃত হবে তখনই যখন কমপ্লেক্স সেন্টেন্স হয়, সিন্সও কমপ্লেক্স সেন্টেন্সে বসে, নেভারদিলেস মিনিং হচ্ছে তা সত্ত্বেও। যদি আমরা এখানে এমিডস বসে মিনিংটা করি, amidst the bustles and amidst the hustles and bustles of the city, নগরীর কর্ম চাঞ্চল্যর মাঝে সে বিশ্রাম নিতে একটা শান্তিপূর্ণ পার্ক খুঁজে পেয়েছে। সেক্ষেত্রে amidst হবে আনসার। 14 if Rana had not been imprisoned he blank I. এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে ফোর্থ কন্ডিশনাল সেন্টেন্স। ইফ রানা, আর এই অংশটা হচ্ছে প্যাসিভ ফর্মে। তো ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড, যদি রানাকে কারাবন্দী বা কারান্তরীণ করা না হতো, হি ড্যাশ আ হিরো। তাহলে আমরা দেখি হি হ্যাড নট বিকাম আ হিরো, তাহলে সে একটা হিরো হতে পারতো না। এবার হিরো হয় না, এটা হচ্ছে পাস্ট পারফেক্টে, এটা হয় না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তো সেই ক্ষেত্রে আর সি নাম্বার হচ্ছে উইল নট বিকাম, এটা তো হবে না, ফিউচার টেন্সে আছে। ডি নাম্বার হচ্ছে হ্যাজ নট বিকাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে, সেটা হবে না। সেক্ষেত্রে আনসারটা হবে বি নাম্বার, যে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যদি রানাকে কারাবন্দী করা না হতো, he would not have become a hero, সে একটা হিরো হতে পারতো না। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে ফোর্থ কন্ডিশনাল সেন্টেন্সে বলছে। লাস্ট কোয়েশ্চেন্স 15 many people are increasingly interested in sustainable living which has sparked in eco-friendly products. many people, অনেক মানুষই are increasingly interested in, ক্রমবর্ধমান ভাবে আগ্রহী, সাস্টেইন লিভিং, টেকসই বাস করার ব্যাপারে, হুইচ যেটা, হ্যাজ স্পার্ক যেটা সৃষ্টি করেছে, আর হ্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস পরিবেশ বান্ধব পণ্যতে যেটা কি সৃষ্টি করেছে, সেটা হচ্ছে ডিক্লেয়ার মানে হ্রাস করাটা হবে না, ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, সেটা মিনিং মিলে না। সার্চ, সার্চ অর্থ হচ্ছে উচ্ছ্বাস,
তাহলে যেটা পরিবেশ বান্ধব পণ্যগুলোতে একটা উচ্ছ্বাস সৃষ্টি করেছে, সেক্ষেত্রে আনসারটা হবে সার্স। আজ এই পর্যন্তই আজকের এই ঢাকা ইউনিভার্সিটির ক্ষয়নিধি প্রশ্ন সমাধান। ক্ষয়নিধি প্রশ্ন শুধু ইংরেজি প্রশ্নের সমাধানটা আমরা করলাম।